বাবা, আমার 10,000 টাকা লাগবো। টাকাটা একটু তাড়াতাড়ি করে দাও। আমি বুঝি না, টাকা চাইলে তোমার মুখটা এরকম অন্ধকার হইয়া যায় কেন? তুমি এসব বুঝবা না। নিজে যেদিন টাকা পয়সা ইনকাম করবা সেদিন বুঝতে পারবা কেন আমার ফর্সা মুখটা কালো হইয়া যায়। বাবা, এটা কিন্তু তুমি ঠিক কথা বললা না। মুখটা কালো হোক আর ফর্সা হোক, প্রতিবেশীর হক কিন্তু তোমাকে দিতে হবে। তুই যেভাবে বলতাছস মনে হইতাছে কি প্রতিবেশীরা আইসা আমার ঘরে টাকা রেখে গেছে, আর সে টাকা যদি আমি ফেরত না দেই তাহলে আমার অনেক বড় অন্যায় করা হবে, তাই না? জি না, ব্যাপারটা আসলে এরকম না। তোমাকে বুঝতে হবে, আল্লাহ কিন্তু সবাইকে সমান পরিমাণে ধন সম্পদ দেয় না। আমি পরিশ্রম করি তাই আমার ধন সম্পদ একটু বেশি। যারা শুয়ে বৈশা খায় তাদের ধন সম্পদ নাই, তাই বলে তো আমার টাকা পয়সা নিয়া অন্য কাউরে দিয়া দিতে পারি না। বাবা, তুমি সম্পূর্ণ একটা ভুল কথা বলছো। তুমি হয়তো জানো না, যারা আমাদের আশেপাশে দিনে আনে দিনে খায় তারা তোমার থেকেও অনেক বেশি পরিশ্রম করে, হয়তো তোমার মতো টাকা আসে না। সেই জন্য কি আমাকে প্রতি মাসে প্রতিবেশীর জন্য হাজার হাজার টাকা গুনতে হবে? রহিম কাকুর শরীরের অবস্থা ভালো না, তাই ওনারে ডাক্তার দেখাইতে হইলে টাকা লাগবে, তো তার জন্য আমি টাকা চাইছি। তোরে নিয়ে আর পারলাম না, যা তোর মারে বলিস 10,000 টাকা দিয়ে দিত। ভাত খাইবেন না? কখন থেকে ডাকতেছি, কই আমার কথার কোনো উত্তর দিলেন না যে? তোমার ছেলে যা শুরু করছে, পেটের খিদা কি আমার থাকে? খিদা থাকলেও তো তোমার কথার সাড়া দিতাম। আপনি শুধু শুধু রাগ করেন। আল্লাহ আপনারে যা দিছে অন্য 10 জনরে তো তা দেয় নাই। আল্লাহ দিয়া দন চায় মন কাইরা নিতে কতক্ষণ। মন খারাপ করেন না, খাইতে আসেন, নইলে আবার শরীর খারাপ করব। আমি তো ভাবি ছেলে কার স্বভাব পাইছে, যেমন মা তেমন ছেলে। কই ছেলেটারে শাসন করব, তা না কইরা আমার উল্টা জ্ঞান দিতে আইছে। আমি অনেক বড় ভাগ্যবতী, আমার ছেলে বাজে পথে টাকা পয়সা খরচ না কইরা গরিব দুঃখীর মাঝে টাকা খরচ করে। কবরে গেলে কিচ্ছু যাইব না, দান খরচ করলে ওইটা একটু কাজে লাগতে পারে, সেটা কি জানেন না? হইছে, ছেলের মতো বয়ান দেওয়া শুরু করে দিছে। তোমাদের জন্য কোন দিন যে আমার রাস্তা বসতে হয় সেই হিসাব কইরা আমি কুল পাইতেছি না। শুনেন, কাউরে খাওয়াইলে কেউ গরিব হইয়া যায় না। এখনো সময় আছে, আমার ছেলের কাছ থেকে কিছু শিখেন, এগুলো পরকালে কাজে লাগবো। সুহান, এভাবে চুপ করে বসে থাকলে হইব? তোর মায়ের চিকিৎসা তো চালাইয়া যাইতে হইব। মায়ের চিকিৎসা কিভাবে চালাবো? বাবার ব্যাংক ব্যালেন্স যা ছিল তা সব শেষ হইয়া গেছে। বাবা মা দুইজনের শরীরের যে অবস্থা, ডাক্তার বলছে মেলা টাকা লাগবো। আমি এত টাকা এখন কোথায় পাবো? শেষমেশ টাকা জোগাড় করতে না পারলে বাড়িটা বিক্রি করে দিবি। তুই ছেলে, রাস্তায় গিয়ে ঘুমাইলে কিচ্ছু হইব না। হ, বাড়ি দিয়ে আমি কি করব? বাবা মা বাচ্চা থাকলে কত বাড়ি কত ঘর হইব, থাকার মতো কেউ থাকবো না। দোস্ত, তোর টাকা নিয়ে চিন্তা করা লাগবো না। আমাদের এলাকায় যার যা ছিল সবাই তা বিক্রি কইরা একসাথে টাকাটা জমা করছে। তোর বাপ মার চিকিৎসা নিশ্চিন্ত হইয়া যাইব। চল চল, হসপিটালে চল। কি রে বাজান, আমরা চিকিৎসার জন্য
তুই এত টাকা কই পাইছিলি? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, নিশাতের কাছ থেকে শোনো। সবার বিপদে আপদে আপনি যে পরিমাণ টাকা খরচ করছেন, আপনাদের বিপদের কথা শুনা সবাই হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু কইরা যার যা ছিল সব বিক্রি করে টাকা দিছে। আমি তো কোনো দিন কাউরে এক টাকা দান করি নাই। কি রে সোহান, আমি কি শুনছি? বাবা, এতদিন জোর কইরা তোমার কাছ থেকে যে টাকা নিতাম সবাই জানতো তুমি ভালোবাসা সবাইকে ওই টাকা দিতা, তাই তোমার বিপদের কথা শুনা সবাই যে যত টাকা পারছে তত টাকা পাঠাইছে। আমি বাবা হইয়া যা পারি নাই, তুই আমার ছেলে হইয়া তা কইরা দেখাইছস। বাবা, তুমি শান্ত হও। এবার তো বুঝলা, দান করলে টাকা পয়সা বিফলে যায় না, কোনো না কোনোভাবে কাজে লাগে। তারপর বাবা তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাজন, আমি শুনলাম তুই নাকি তোর বউর সাথে খারাপ ব্যবহার করছস, আসলে আমার কথা কি ঠিক? এই কথা জানার জন্য তুমি এখানে আসছো? তো তোমার এই বিবিসির খবরটা কে দিল শুনি? আমি তোর মা না? ছেলে মেয়ের খারাপ কিছু হইলে মার মন এমনিতে জানে, কেউ জানাইতে হয় না। কথা ঘুরাইও না, সুজা সাপটা উত্তর দাও। কে তোমার বিবিসির খবর দিছে? যদি তুমি কথা লুকাও তাইলে কিন্তু খুব খারাপ হইব। এত কফিয়তের দরকার নাই, খারাপেরও দরকার নাই। ওরে আমার সাথে দিয়া দে, আমি ওরে বাড়িতে নিয়ে যাই। তোর মন মেজাজ ঠিক হইলে আবার পাঠাইয়া দিব। আমার মন মেজাজের সাথে ওর বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? ওই বাড়িতে গেলে আমারে কে রান্না বান্না করে খাওয়াইব? তুই তো যাতে মাতাল, তাহলে ঠিক। বউ এখানে থাকা লাগবো, আবার বউর সাথে খারাপ ব্যবহারও করা লাগবো। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না। মা, তোমার ভালো মন্দতে আমার যায় আসে না। ওরা এখানে থাকতে হইব, আর ওরে বইলা দিবা ওই যাতে আশেপাশে কারোর সাথে চলাফেরা না করে। এত শর্তের তো কোনো দরকার নাই। দুইজনে কিছুদিন আলাদা আলাদা থাক, তখন বুঝতে পারবি কে ঠিক ছিল কে ভুল ছিল, তারপর গিয়ে ওরে নিয়ে আসিস। মা, আমি না গেলে হয় না? আমি চলে গেলে আপনার ছেলেরে কে রান্না বান্না করে খাওয়াইব? পারলে ওই নিজে রান্না করে খাইব, আর না পারলে বসে বসে গরুর মতো কাঁচা ঘাস খাইব। কি আমি ঠিক বলছি না? তারপরও ব্যাপারটা কেমন জানি লাগতাছে, সত্যি আমার কাছে খুব খারাপ লাগতাছে। বৌমা, তোমার যে ওর জন্য হিয়া জ্বলতাছে, ওর কি তোমার জন্য হিয়া জ্বলে? জ্বলে না তো, তাইলে ওর জন্য হিয়া জ্বালাইয়া কোনো লাভ আছে? আমার সাথে কিছুদিন বাড়িতে থাকো, তাইলে তোমার জন্য ওরও হিয়া জ্বলবো। মা, আমি তাইলে একটা কাজ করি, মাছ মাংস রান্না বান্না করে ফ্রিজে রাখা যায়, যাতে সপ্তাহখানেক ও খাইতে পারে। আমি আসলে বুঝি না, যে মেয়েটা ওর জন্য এত চিন্তা করে, ওই কেমন করে ওরে সন্দেহ করে আর মানসিক শারীরিক টর্চার করে। মা, এসব বাদ দেন। সারা জীবন শুনছি ননদ শাশুড়ি বউরে জ্বালায়, আর আমার বেলা উল্টা, যে আমার ননদ শাশুড়ি আমার অনেক ভালোবাসে, সেইখানে আমার জামাই আমারে শারীরিক মানসিক টর্চার করে। সব আমার কপাল। ওই ওর নিজের ভুল বুঝতে পারবে, হয়তো একটু সময় লাগবে। সেই জন্য বলি, রান্না বান্নার কোনো দরকার নাই। তোমার অভাব যখন বুঝবো তখন ঠিকই তোমারে গিয়া নিয়ে আসবো।
দোস্ত, তোর মন খারাপ কেন? কদিন ধরে দেখছি সারাক্ষণ চুপচাপ হইয়া থাকস, কি হয়েছে তোর? ওই রকম কিছু না, বাসায় গেলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। কেন যে মনটার মধ্যে শান্তি লাগতেছে না, বুঝি না। আমি বুঝছি কেন তোর মনে শান্তি লাগতেছে না, কারণে অকারণে বর্ডারে জ্বালাইছস। এখন তার বর্ডারে জ্বালাইতে পারস না, ওই কারণে মনে হয় তোর মনে কোনো শান্তি নাই। তুই কথাটা ঠিকই বলছস, বর্ডারে অনেক জ্বালাইছি, তারপরেও যাওয়ার আগে রান্না বান্না কইরা ফ্রিজে রাখিয়া গেছে, যাতে আমার বাইরে খাইতে না হয়। এবার তো বুঝলি তোর বউ তোর অনেক পছন্দ করে, শুধু শুধু বউটার উপর এত অত্যাচার করলি। যা, পারলে তোর মারে বুঝাইয়া সুজাইয়া ওরে গিয়া নিয়ে আয়। দোস্ত, তুই থাক, আমি এক্ষুনি বাড়ি যাইতাছি। আমি বুঝতে পারছি আমার বউ আমার অনেক পছন্দ করে, শুধু শুধু ওরে আমি সন্দেহ করছি। আমি জানতাম তুই তোর নিজের ভুল বুঝতে পারবি, কারণ আমি জানি আমার ছেলের বউয়ের কোনো দোষ নাই। যত দোষ ছিল তোর, তাই তো তুই ফিরাইছস। হ মা, রাশি চলে আসাতে আমি ওর অভাব বুঝতে পারছি। আমি বুঝতে পারছি ওই একটু চঞ্চল, সবার সাথে মিশে বেশি। ওর চরিত্র আর ওর মন আসলে অনেক ভালো। গাদা ছেলে আমার, না জেনে শুনে বউরে সন্দেহ করে। যা, বউর কাছে গিয়া মাপসা, যা বলছি। তারপর রাজন তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।